ধরেন যে এখানে কি দেওয়া আছে 4 to 2 লাইন এনকোডার 4 to 2 লাইন এনকোডার, তারপরে হলো 4 to 2 লাইন এনকোডার, 8 to 3 লাইন এনকোডার, আরেকটা আছে কত 4 লাইন এনকোডার। এই তিনটা আমাদের করতে হয়। এই তিনটার মধ্যে এই দুইটা বেশি আসে, এটা একটু বড় হয়, তেমন একটা দেয় না, যদি দেয় তাও করবা। এখন কথাটা হলো কোন একটা এনকোডার ইনপুট যদি কত থাকে, কোন একটা এনকোডার ইনপুট যদি 4টি থাকে, এর আউটপুট সংকেত কত? কোন একটা এনকোডার ইনপুট সংকেত যদি কি হয় 4টি হয়, তাহলে এর আউটপুট কত? 4টি হলে এর আউটপুট কত? এটা এমসিকিউ যদি আসে, কোন একটা এনকোডার যদি কি দেওয়া থাকে, ইনপুট দেওয়া থাকে 4টি, কোন একটা এনকোডার ইনপুট যদি কত হয় 4টি হলে এর আউটপুট কত হবে? এটা হলো ইনপুট। কোন একটা এনকোডার ইনপুট যদি কত হয় 4টি হয়, এর আউটপুট কত হবে? তাহলে আমাকে প্রথমত কি করা লাগবে, সূত্র আকারে নিতে হবে, সেটা হলো যে 2n আকার নিতে হবে। এটা হলো আমার বেসিক সূত্র। এটা থেকে আমরা কি করব, তুমি একটা সূত্র দিব, তারপরে এখানে কত দেওয়া আছে 4 দেওয়া আছে, 2 এর পর কত দিলে 4 হয় 2। তাহলে এখানে দেখো এটার নাম হলো n, এটার নাম কি n, তাহলে 2n আকার হয়েছে। যদি এই আকারটা হয় তাহলে আমার আউটপুট হবে কত, 2টি। তাহলে কোন একটা এনকোডার ইনপুট সংখ্যা যদি কত হয় 4 হয়, তাহলে আউটপুট কত হবে, 2টি। এখন যদি কত হয়, এখানে দেওয়া আছে 8, তাহলে এর আউটপুট সংখ্যা কত আসবে, 2 এর পর কত 3 ইকুয়াল হলো কত 3। n এর মান যত আউটপুটের মান তত, এখানে বলে দেওয়া আছে n এর মান যত আউটপুটের মান তত। যদি কোনো একটা এনকোডার ইনপুট সংখ্যা 32 হয়, এর আউটপুট সংখ্যা কত আসবে? তাহলে আমরা প্রথম কি করব, একটা 2 নিব, আর এখানে 32 মিল করার জন্য 2 এর পর কত দিলে 32 হয়, তার মানে 2 এর পর 5 দিলে 32 হয়, কেটে বললো আর, তাহলে এখানে আউটপুট হবে কত 5। তাহলে কোন একটা এনকোডার ইনপুট সংখ্যা যদি কত হয় 64 হয়, তাহলে আউটপুট সংখ্যা কত হবে, 2 এর পর কত 6, তার মানে আউটপুট হবে কত 6। কোন একটা এনকোডার মান যদি কত হয় 128 হয়, এর আউটপুট কত হবে 2 এর পর 7, তার মানে আউটপুট হবে 7। যদি কোন এনকোডারের ইনপুট সংখ্যা কত হয় 256 হয়, তাহলে এর আউটপুট সংখ্যা কত আসবে 2 এর পর 8, তাহলে এখানে হবে কত আমার 8। ঠিক আছে, এই এমসি গুলোর মধ্যে যে কোনো একটা এমসিকিউ আসবে, যদি আসে তাহলে তোমরা 1 মার্ক পাবা, যদি না আসে তাহলে আল্লাহর কাছে 1 মার্ক নাই।